এক লক্ষ্মী পূজার রাতে সব শেষ হয়ে গেল। বাড়িতে পূজার আয়োজন, প্রদীপ জ্বলছে, বাইরে হাজার মানুষের চিৎকার। মিয়ার ফৌজ এসেছে। তিনি ছাদে উঠলেন, হাতে রাইফেল, একা। সারাদিন ঠেকিয়ে রাখলেন, রাতে পরিবারকে পাঠিয়ে দিলেন। পরের দিন সকালে তার কাটা মাথা থালায় করে পেশ করা হল। নাম রাজেন্দ্রলাল রায়চৌধুরী, নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি, হিন্দু মহাসভার নোয়াখালী জেলা প্রধান। 1946 সাল, দেশভাগের আগের বছর। নোয়াখালী জুড়ে লক্ষ্মী পূজার আনন্দ, কিন্তু গোলাম সরওয়ার হুসেইনি, মুসলিম লীগ নেতা, তার ব্যক্তিগত সেনাবাহিনী তৈরি করেছেন। নাম মিয়ার ফৌজ। পরিকল্পনা একটাই, নোয়াখালী থেকে হিন্দুদের সরিয়ে দাও। মন্দির পোড়ানো, বাড়ি লুট, জোর করে ধর্মান্তর। হাজার হাজার হিন্দু পালাচ্ছেন, কিন্তু রাজেন্দ্রলাল পালালেন না, কারণ তিনি আগে থেকেই জানতেন বিপদ আসছে। তাই নিজেই রাইফেল চালানো শিখেছিলেন, পরিবারকে প্রস্তুত রেখেছিলেন। বলেছিলেন, আমি পালাবো না, এই মাটি আমার, এই বাড়ি আমার। 11ই অক্টোবর সকাল, মিয়ার ফৌজ রাজেন্দ্রলালের বাড়িতে এলো। তিনি ছাদে উঠলেন, হাতে রাইফেল, একা। সন্ধ্যা হল, দাঙ্গাকারীরা সরে গেল। সেই সময় বাড়িতে অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী ত্রম্বকানন্দ, সন্ন্যাসী মানুষ, নিরস্ত্র। রাজেন্দ্রলাল জানতেন পরের দিন সকালে কি হবে, তাই রাতের আধারে স্বামীজিকে পাঠিয়ে দিলেন। পরিবারকে নিরাপদে সরিয়ে দিলেন, নিজে রয়ে গেলেন একা। পরের দিন সকালে মিয়ার ফৌজ আবার এলো, এবার আরও বেশি। বাড়িতে আগুন দিল। দাদা চিন্তাচরণ মারা গেলেন, ছোট ভাই সতীশ মারা গেলেন। 22 জন পরিবারের সদস্য নিহত হলেন। রাজেন্দ্রলাল কোনো সৈনিক ছিলেন না, তিনি ছিলেন আইনজীবী, কিন্তু সেই কথা রেখেছিলেন শেষ রক্তবিন্দু দিয়ে। গান্ধী 3 মাস পরে নোয়াখালীতে এলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। এক লক্ষ্মী পূজার রাতে একজন আইনজীবী সৈনিক হয়েছিলেন, পরিবারকে বাঁচিয়েছিলেন, নিজে মাটি আঁকড়েছিলেন। ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।